দর্শক, চমকে ভরা নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা করলেন বাংলাদেশের নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। হ্যাঁ দর্শক, চলুন দেখে নেওয়া যাক কারা আছে স্কোয়াডে এবং কারা স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে। এনে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল ব্যবধানে জিতে বেশ আত্মবিশ্বাসী হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 30 আগস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট টিম। এদিকে রাওয়ালপিন্ডি টেস্টের জয়ের পর টাইগাররা এখন প্রশংসার সাগরে ভাসছে। অতি বড় সমালোচকের মুখ বন্ধ, তাদের চোখও ছানা বড়া। সবার একটাই কথা, টেস্টে যতটা ভালো খেলা যায় ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব বিভাগে চমকে দিয়েছে টাইগাররা। দর্শক, বাংলাদেশের টিম ওয়ার্ক ও টিম পারফরমেন্সের সামনে দাঁড়াতে পারেনি শান মাসুদের পাকিস্তান। বিসিবির পরিচালক আকরাম খান বাংলাদেশের এমন জয়ে খুব খুশি। তার মূল্যায়নে এই জয় অনেক বড় সাফল্য, কৃতিত্ব, একটা বড় অর্জন। দর্শক, তিনি দাবি করেন পাকিস্তানের মাটিতে পাকিস্তানিরা সবসময় অনেক বেশি শক্তিশালী, তাদের মাটিতে হারানোর সহজ কাজ নয়, কিন্তু বাংলাদেশ এবার সেই কঠিন কাজই করে দেখিয়েছে। দর্শক, এদিকে পাকিস্তানের বিপক্ষে খেলা 13টি টেস্টের মধ্যে 12টিতে হারের রেকর্ড নিয়ে চলমান সিরিজের প্রথমটিতে খেলতে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। একটি হয়েছিল ড্র, এটি ছিল টাইগারদের পরিসংখ্যান। তবে পাকিস্তানের বিপক্ষে নিজেদের খেলা 14তম টেস্টে এসে বোলারদের কল্যাণে ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছে টাইগার বাহিনী। সেই সঙ্গে 2003 সালে জয়ের কাছে গিয়ে হেরে যাওয়ার সেই ক্ষতে প্রলোভ দিলেন সাকিব মিরাজরা। তবে মুলতানের সেই স্মৃতি অনেকটা সময় তারা করেছিল টাইগারদের। দর্শক, অন্তত মোহাম্মদ রেজওয়ান যতক্ষণ উইকেটে ছিলেন শেষ পর্যন্ত খানিকটা প্রতিরোধ গড়লে মুলতানে ইনজামাম হতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার। এতে করে 2022 সালের পর ঘরের মাঠে জয় না পাওয়া পাকিস্তান আরো একবার জয় বঞ্চিত হলো। দর্শক, নতুন করে এক বাংলাদেশে গড়ার লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। দর্শক, তারপর থেকে দেশ সংস্করণের কাজ শুরু হয়। দর্শক, তারই ধারাবাহিকতা দীর্ঘ 1 যুগ পর পরিবর্তন আসে বিসিবির হট সিটে। নাজমুল হাসান পাপন দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সেখানে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ হন বিসিবির নতুন বস। তবে সব নতুনের মাঝে দেশের ক্রিকেটের জন্য নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। দর্শক, সরকার পতনের পর প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ ক্রিকেট দল, তাও সেটি পাকিস্তানের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসে শান মাসুদের দল 146 রানে অল আউট হয়ে যায়। এতে নাজমুল হোসেন শান্তদের লক্ষ্য দাঁড়ায় 30 রান। ছোট লক্ষ্য তারা করতে নেমে 10 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে ভিড়ে বাংলাদেশ ক্রিকেট দল। দর্শক, টেস্টে বাংলাদেশে এটি প্রথম 10 উইকেটের জয়। পাকিস্তান নবম প্রতিপক্ষ, যাদের টেস্টে হারালো বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে দ্বিতীয় টেস্টের দলে কোনো ইনজুরির আশঙ্কা নেই টাইগারদের স্কোয়াডে। তবে একাদশে কার বদলে কে খেলবেন সেটা পরিষ্কার করে কিছু জানা যায়নি। তবে অধিনায়ক শান্তর অপরিবর্তিত একাদশ নিয়ে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, তবে শেষ মুহূর্তে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন, এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা একাদশ কেমন হতে পারে। দর্শক, প্রথম টেস্টে ওপেনিংয়ে জাকির হাসান ভালো করতে না পারলেও তার উপরে ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ইনজুরির সামলেও জাকির হাসানের জায়গাতে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয়কে। দ্বিতীয় ওপেনার হিসেবে সেরা একাদশে থাকবেন ফর্মে থাকা সাদমান ইসলাম। প্রথম টেস্টে প্রথম ইনিংসে 93 এবং দ্বিতীয় ইনিংসে 9 রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। 3 নম্বরে যথারীতি ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে প্রথম ইনিংসে 16 রানে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দর্শক, 4 নম্বরে ব্যাটিংয়ে আসবেন মুমিনুল হক। প্রথম টেস্টে 50 দেখা পান তিনি। 5 নম্বরে ব্যাটিং আসবেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম। দর্শক, প্রথম টেস্টে 191 রানে দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। দর্শক, 6 নম্বরে ব্যাটিং আসবেন সাকিব আল হাসান। 7 নম্বরে ব্যাটিং আসবেন লিটন কুমার দাস। প্রথম টেস্টে 50 দেখা পান লিটন কুমার দাস। 8 নম্বর পজিশনে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। দর্শক, প্রথম টেস্টে 77 রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন এই অলরাউন্ডার ব্যাটার। প্রথম টেস্টে বল হাতে 2 ইনিংস মিলিয়ে 5 উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগ সামলাবেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। স্পিন বিভাগে দেখা যাবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।